আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি খুব সহজে আপনারা কিভাবে বাসায় এই সসেজ গার্লিক ব্রেডটা বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে বা যে কোনো অকেশনে আপনারা এই আইটেমটা বানিয়ে নিতে পারেন। খেতে এতটা মজা হয় কি বলবো, আপনারা একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা হয়। সসেজ গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে আমি গার্লিক সসটা বানিয়ে নিব। দিয়ে দিয়েছে 1 চামচ রসুন বাটা, সামান্য ধনিয়া পাতা কুচি আর পরিমাণ মতো বাটার। এখানে বাটারটা আস্তে আস্তে দিয়ে মিশাতে হবে, সসের মতো বানাতে হবে। এখানে আপনারা কেনা সসটাও ব্যবহার করতে পারেন। এভাবে যদি বাসায় সসটা বানান তাহলে রসুনের ফ্লেভারটা বেশি আসবে। আর যারা রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ না করেন তারা দোকান থেকে গার্লিক সসটাও কিনে এনে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির একটা পিস নিয়ে এভাবে আমি রসুনের পেস্টটা মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে এভাবে রুটির চারপাশটা আমি কেটে নিয়েছি। এভাবে রুটিটা কাটা হয়ে গেলে 4 সাইডের যেই কেটে নেওয়া রুটিটা অংশ আমি এভাবে তুলে একটা ফুলের মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা ব্রেড দিয়ে বানিয়ে নিব। প্রত্যেকটা ব্রেডে আমি গার্লিক সস দিয়ে এভাবে ফুলের মতো বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার পরে সসেসগুলো এভাবে আমি পিস পিস করে কেটে এই ব্রেডের মধ্যে দিয়ে দিব। আপনারা এই গার্লিক সস ব্রেডটা বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ওভেনে দেওয়ার জন্য একটা প্লেটে বেকিং পেপার দিয়ে দিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে তার মধ্যে এই ব্রেডগুলা দিয়ে দিয়েছি। এখন আমি চিজ গ্রেট করে দিয়ে দিব। পরিমাণে একটু বেশি চিজ দিতে হবে, আর বেশি চিজ দিলে এই ব্রেডটা খেতে বেশি মজা হয়। এভাবে যখন আমার চিজ গ্রেট করে দেওয়া হয়ে যাবে তখন ওভেনে আমি 30 মিনিটের জন্য আর 140 ডিগ্রি সেলসিয়াস দিয়ে বেক করে নিব। আর বেক করা হয়ে গেলে আমি একটা প্লেটে এভাবে সার্ভ করে নিব। আর এই সসেস গার্লিক ব্রেডটা টমেটো সসের সাথে বা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা যে সসটা পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।